আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। হিসাব বিজ্ঞানে কার্যপত্র কি, তাই না? তো কার্যপত্রর ইংরেজিতে বলা হয় ওয়ার্কশিট। অর্থাৎ এটি এক ধরনের এমন একটি খসড়া যেখানে রেওয়া মিল, সমন্বয়, সমন্বিত রেওয়া মিল, আয় বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, এই সমস্ত তথ্য কিন্তু 10 কলাম ওয়ার্কশিটে থাকে। অর্থাৎ 10 কলাম ওয়ার্কশিটে মোট 10টা কলাম থাকে। রেওয়া মিলে 2টি ডেবিট ক্রেডিট, সমন্বয়ে 2টি ডেবিট ক্রেডিট যেটি সমন্বয় জাবেদা থেকে আসবে, সমন্বিত রেওয়া মিলে ডেবিট ক্রেডিট 2টা, আয় বিবরণীর ডেবিট ক্রেডিট 2টা এবং সবার শেষে আর্থিক অবস্থার বিবরণীর ডেবিট ক্রেডিট 2টা। আমরা সাধারণত কার্যপত্র যখন প্রস্তুত করব তখন কার্যপত্রের ছক অঙ্কন করে রেওয়া মিল থেকে দেখে দেখে লিখব। এই কার্যপত্রের রেওয়া মিলের ছকে প্রশ্নের যে রেওয়া মিল দেওয়া থাকবে সেখান থেকে দেখে দেখে লিখব। আচ্ছা, এরপরে নিচে কিছু সমন্বয় থাকে রেওয়া মিলের নিচে, সেই সমন্বয়গুলি তো জাবেদা করব। সেই জাবেদাগুলি আবার জাবেদা দেখে দেখে এই সমন্বয়ের মধ্যে লিখব। রেওয়া মিলের পাশে যে সমন্বয়ের কলাম আছে, এরপরে রেওয়া মিলের কলাম এবং সমন্বয়ের তথ্য যোগ বিয়োগ করে নতুন আর একটা যোগ বিয়োগ করে তথ্য পাবো, যাকে বলা হবে সমন্বিত রেওয়া মিল। এবং এই সমন্বিত রেওয়া মিল থেকে আয়সমূহ এবং ব্যয়সমূহ নিয়ে আয় বিবরণী প্রস্তুত করব। আয়সমূহ লিখব সমন্বিত রেওয়া মিল আয় বিবরণীর ক্রেডিট দিকে, আর ব্যয়সমূহ লিখব আয় বিবরণীর ডেবিট দিকে। তারপরে এই আয় বিবরণী যোগ বিয়োগ করে আমরা কিন্তু একটি নিট প্রফিট অথবা নিট ক্ষতি পাবো। সাধারণত নিট লাভ বেশি হয়, নিট ক্ষতি কম হয়। এবার এই নিট প্রফিট আর্থিক অবস্থার বিবরণীতে স্থানান্তর হবে এবং সাথে সাথে এই সমন্বিত রেওয়া মিলের যে সম্পদ এবং দায় ছিল সেগুলি আবার আর্থিক অবস্থার বিবরণীতে বসবে। যেমন সম্পদগুলি বসবে সব আর্থিক অবস্থার বিবরণীর ডেবিট দিকে, আর দায় এবং মালিকানা সত্ত্বসমূহ বসবে আর্থিক অবস্থার বিবরণীর ক্রেডিট দিকে। আবার নিট লাভ হলেও কিন্তু ক্রেডিট দিকে বসবে। তারপরে সবার শেষে আমরা যদি যোগ করি আর্থিক অবস্থার বিবরণীর কার্যপত্রের 2 সাইড মিলে যাবে, কারণ আর্থিক অবস্থার বিবরণীর সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব কিন্তু সমান সমান হবে। ধন্যবাদ সবাইকে।